প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ আমি কেক কিভাবে বানাচ্ছি তাহলে দেখো। আমি একটা মিক্সার জারের মধ্যে 1 বাটি চিনি নিয়েছি আর 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সার জারটা 2-1 বার ঘুরিয়ে নিচ্ছি মেশিনের মধ্যে। দেখো ঘুরিয়ে নিয়ে যে ব্যাটারটা তৈরি হয়েছে, এই দেখো এই রকম হয়েছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেবার পরে যেই বাটিটার মাপে আমি চিনি ঢেলেছি, আমি সেই বাটিটার মাপে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেবার পরে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচেরও কম আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারে করে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো ঘোরাতে ঘোরাতে অনেকটাই দেখতে পাচ্ছি শক্ত আছে। এরপরে আমি এখনো কিছু দেবই, যেমন বাটার দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ বাটারকে আমি গলিয়ে নিয়েছি, বাটারটাও দিয়ে দিচ্ছি। তোমরা বাটারের জায়গায় সাদা তেলও দিতে পারো। বাটার যদি বাড়িতে না থাকে তখন তোমরা সাদা তেল দিতে পারো। দেখো এইভাবে এবার নেড়ে নেবার পরে আবার আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখো হ্যান্ড ব্লেন্ডারে করেই করতে হবে, না হলে ঠিক ব্যাটারটা তৈরি করা যাবে না। দেখো অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে। এটা 10 থেকে 15 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলে তবেই ব্যাটারটা ভালো হবে। দেখো নেড়ে নেবার পরে আমি এখানে 1 চামচ, ছোট চা চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা কেকের যাতে গন্ধটা খুব সুন্দর আসে, তাই আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তোমরা নাও দিতে পারো। এরপরে ব্যাটার আমার রেডি হয়ে গেছে, আমি পাশে রেখে দিয়েছি। যেই বাটিটাতে আমি কেকটা বানাবো সেই বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে আর ওপর দিয়ে একটা কাগজ দিয়ে দিচ্ছি। দেখো কাগজটার মধ্যে একটু তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর এখানে কাজু, কিশমিশ, তারপরে চেরি আর চাল কুমড়োর মোরব্বা বাড়িতে বানিয়েছিলাম, সেগুলো এর ওপরটাতে সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের মধ্যে বালি দিয়ে দিয়েছি। তারপরে বালি গরম হতেই কেকটা বসিয়ে দিয়েছি। দেখো কেকটা 15 মিনিট পরে আমি কেকটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়ে গেছে। এর দেখো ওপরের কালারটাও কতটা সুন্দর। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে খুবই সাবধানে আস্তে আস্তে নামাতে হবে। আর একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো একটু কেটে নিয়ে তারপরে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো খুব কম সময় আর খুব তাড়াতাড়ি কেকটা বাড়িতে তৈরি হয়ে গেল। বাড়িতে যদি বাচ্চারা কেউ থাকে, যদি বাচ্চারা বায়না করে, কেকের বায়না করে, সেই দোকান থেকে আনার থেকে তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে দেবে। দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে। আজকের এই কেকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে। আর বাড়িতে তোমরা এইভাবে কেকটা বানাবে, তোমাদেরও আশা করছি খেতে খুবই ভালো লাগবে। এরকম বাটি থেকে আমি খুলে নেবার পরে ওপরের যে কাগজটা যে দিয়েছিলাম সেই কাগজটাও ফেলে দিচ্ছি। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে বলো তো। এরপর আমি কেটে তোমাদের দেখাচ্ছি আর কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম একটু আমি কেটে তোমাদের দেখাচ্ছি। আমার বাড়িতে তো আমার ছেলে মেয়ে সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে আমার, তাই তোমাদেরও বলছি তোমরাও বাড়িতে এইভাবে বানাবে। এই দেখো কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই দেখো এইখানে যে আমি মোরব্বাটা যে দিয়েছিলাম সেটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজ তবে আসি, আবার পরের